তাদের সকলকে বিচারে আওতায় এনে সঠিকভাবে আল্লাহ আমাদের আমি বসে কিনা বলেন কেউ কেউ তামাশা করে বলেছেন জুলাই যারা শহীদ হয়েছে আহত হয়েছে এটা ছিল একটা আবেগ আবেগ দিয়ে জুলাই বিপ্লব হয় নাই রক্ত দিয়ে জুলাই বিপ্লব হয়েছে রক্তের সাথে যারা গাদ্দারি করবে আর একটি জুলাই বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে আমরা কোন ফ্যাসিস্টের বিদায়ের পরে নতুন কোন ফ্যাসিস্টের জন্ম এইটা আমরা হতে দিতে পারি না বাংলাদেশের তরুণ দামাল ছেলেরা হাফেজ সিয়াম শহীদ শিহাবার ইয়াহিয়ার মতো তরুণরা যদি জীবন দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করতে পারে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনতে পারে সেই বিজয়কে যদি কেউ আবেগ বশত হয়ে থাকে বলে মন্তব্য করেন আমরা বলবো তারাও ফ্যাসিস্টের একটা দোষর সুতরাং সেই দোষরদের আবেগ দিয়ে কথা বলে মানুষের মন ভাঙানো যাবে না সম্মানিত উপস্থিতি আমরা বলবো এখন পর্যন্ত 1 বছর চলে যাচ্ছে জুলাইয়ে অসংখ্য শাহাদত বরণ করার পরেও হাফেজ সিয়াম একজন মাদ্রাসার ছাত্র ছিল শহীদ শিহাব কলেজের ছাত্র ছিল শহীদ ইয়াহিয়া তিনি ছিলেন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ব্যবসায়ী মানুষ এই রকম হাজারো তরুণ যুবক এমনকি ছোট্ট শিশুরা পর্যন্ত জালিমের জুলুম থেকে রেহাই পায় নাই তাদেরকে বুলেট বিদ্ধ করে শহীদ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি জুলাই বিপ্লবে এই জাতীয় তরুণ ছাত্র জনতা যদি জীবন না দিত বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করত না তারা যদি আত্মত্যাগ না করতো আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না তাদের শাহাদাতের নজরানা পেশ করার মধ্য দিয়ে আমরা এই দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি সুতরাং সেই শহীদ অসংখ্য মাদ্রাসার ছাত্রীরা পর্যন্ত আন্দোলন করেছে কোনো ভেদাভেদ ছিল না যাত্রাবাড়ি মাদ্রাসা স্টাইল গ্রান্ট নামক খ্যাত সেই জায়গাতেও মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তারা অসংখ্য শহীদ হয়েছে সেখান থেকে বাংলাদেশের সুনামধন্য মাদ্রাসা তামিলুল মিল্লাত মাদ্রাসার অসংখ্য ছাত্র এই জুলাই বিপ্লবে আন্দোলনে শহীদ হয়েছে তাদের আন্দোলনে আহত হয়েছেন বাংলাদেশের এরকম হাজারো মাদ্রাসার ছাত্রছাত্রী আন্দোলনে ভূমিকা রাখার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভূমিকা রাখার কারণে স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা ভূমিকা রাখার কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্যাসিস্টের পতন এবং দেশ থেকে পলায়নের পথ তারা বেছে নিয়েছিল প্রিয় উপস্থিতি আমি আজকে শহীদ হয়েছে বাংলাদেশকে মুক্ত করার জন্য নয় শুধু বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য তারা জীবন দিয়েছেন চাঁদাবাজ মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছেন ভালো মানুষগুলোকে দাপড়ানোর জন্য জীবন দেয় নাই বরং খারাপ মানুষগুলোকে শাস্তির আওতায় আনার জন্য তারা জীবন দিয়েছেন আমরা দেখেছি বিগত 16 বছর সেই রকম জুলুম নির্যাতন করা হয়েছে সারা পৃথিবীতে এত বিপ্লব হয়েছে কোন বিপ্লবে এত মানুষ জীবন দেয় নাই কিন্তু বিগত 16 বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে ফ্যাসিস্টের রোষানলে পড়ে সুতরাং আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয়ভাবে সকল শহীদদের জন্য একটি করে গণপাঠাগার তৈরি করে গণপাঠাগারের সামনে শহীদের নামে একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করতে হবে জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা তারা এখন পর্যন্ত এনায়তপুরের সিয়ামের শিহাবের খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই আপনারা জানেন সিয়াম এর কবর দিতে দেওয়া হয় নাই সে এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় আমরা দাবি করতে চাই যারা এই সমস্ত হীন কাজের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত আইনে আওতায় আনতে হবে সেই স্থানে শাহাদাত বরণ করেছে সেই শাহাদাতের স্থানকে শহীদ চত্বর হিসেবে ঘোষণা করতে হবে শহীদের নামে একটা চিঠিফলক থাকতে হবে আমি সরকারকে বলতে চাই অতি দ্রুত জুলাই সনদ ঘোষণা করার জন্য আমরা চাই না এই তালবাহানা আমরা চাই
এই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আমরা আজকে যারা শহীদ সিয়াম ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করেছি, আমরা আর এই ঘরের ভিতরে আয়োজনটা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা প্রতি বছর যে কোনো সময়ে আমরা এই আন্দোলনকে প্রকাশ্য দিবালোকে করতে চাই। আপনারা জানেন শহীদ সিয়ামের একটা স্বপ্ন ছিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা করা। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, শহীদ সিয়ামের স্বপ্ন পূরণে আপনারা এগিয়ে আসুন। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, ভবিষ্যতে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সেই আশা রাখছি। হিসেবে গণ্য হবে। আর যদি এটা জিহাদ না হয়ে থাকে তাহলে এরা শহীদের মর্যাদা পাওয়ার কথা নয়। তা আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা শুধু জিহাদ নয়, এটি হচ্ছে আফজল জিহাদ, সর্বোত্তম জিহাদ। আর এটি আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলছি না। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের আলোকেই আমি কথাটি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ হলো একজন জালিম বাদশার সামনে, জালিম শাসকের সামনে, অত্যাচারী শাসকের সামনে অকপটে সত্য প্রকাশ করা। এটি হলো সর্বোত্তম জিহাদ। অন্য বর্ণনায় আছে এক সাহাবী জিজ্ঞাসা করছে রাসূলকে যে রাসূলুল্লাহ সর্বোত্তম জিহাদ কোনটি? রাসূল বলেন যে জালেমের সামনে, জালেম শাসকের সামনে সত্য বলে দেওয়া, এটি হলো জিহাদ।